প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। হাইকোর্টে প্রচুর শূন্যপদ কর্মী নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, বয়স, বেতন ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক। হাইকোর্টে প্রচুর শূন্যপদ কর্মী নিয়োগ, আবেদন করুন অনলাইনের মাধ্যমে। হাইকোর্ট রিক্রুটমেন্ট 2024 চাকরি প্রার্থীর জন্য নতুন একটি খুশির খবর। গুজরাট হাইকোর্টের কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবেন। এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি কী হবে, বয়সসীমা কী থাকছে, মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো। তার আগে বলবো, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। নিয়োগ সংস্থা কিন্তু হাইকোর্ট। পদের নাম ইংরাজি স্টেনোগ্রাফার গ্রেড 2, ইংরাজি স্টেনোগ্রাফার গ্রেড 3। মোট এখানে শূন্যপদ থাকছে 245টি। 245টা কিন্তু এখানে মোট শূন্যপদ থাকছে। আবেদন মাধ্যম কিন্তু অনলাইন। সো প্রিয় ভিউয়ার্স, আমি ডেসক্রিপশন বক্সে হাউ টু অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দেবো। তোমরা কিন্তু ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে উল্লেখ করা আছে। আবেদনের শেষ তারিখ কিন্তু 26/5/2024, এই তারিখের মধ্যে কিন্তু আবেদন সম্পূর্ণ করতে হবে। পদের নাম ও শূন্যপদ এখানে বলা হয়েছে। এখানে যে পদগুলিকে নিয়োগ করা হবে সেই পদগুলির নাম হলো ইংরাজি স্টেনোগ্রাফার গ্রেড 2, ইংরেজি স্টেনোগ্রাফার গ্রেড 3। এই দুটি পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ কিন্তু আমি আগেই বলে দিচ্ছি, মোট শূন্যপদ হচ্ছে 245 জন প্রার্থীকে কিন্তু নিয়োগ করা হবে। বয়সসীমা ও বেতন কী থাকছে দেখে নেওয়া যাক। উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন 21 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের নিচে হতে হবে। আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে ছাড় পেয়ে যাবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে সর্বনিম্ন 21 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের নিচে হতে হবে এবং যে সকল প্রার্থীরা SC ST OBC এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছে তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবেন। 2 নম্বরে কী বলা হয়েছে? 2 নম্বরে বলা হয়েছে, এই পদগুলিতে যাচাইকরণের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসেবে সর্বনিম্ন 39,900 টাকা থেকে সর্বোচ্চ 1,42,400 টাকার মধ্যে দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা এখানে কী চাওয়া হয়েছে? যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদগুলিতে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক বা সরকার কর্তৃক স্বীকৃত কোনো সমমানের যোগ্যতা থাকতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে সরকার দ্বারা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের কিন্তু যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন বা স্নাতক পাস হতে হবে। এছাড়া আবেদনকারীদের ইংরাজিতে শর্ট হ্যান্ডে গতি 120 WPM, টাইপিংয়ের দক্ষতা, ইংরাজি, গুজরাটি এবং হিন্দি ভাষার কথা বলার দক্ষতা এবং কম্পিউটার অপারেশনের প্রাথমিক জ্ঞান থাকতে হবে। কিভাবে আবেদন করবেন তার কিছু কলম আমরা এখানে তুলে ধরেছি। 1 নম্বরে বলা হয়েছে, এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 2 নম্বরে বলা হয়েছে, সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। 3 নম্বরে বলা হয়েছে, এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে। 4 নম্বরে বলা হয়েছে, তারপর যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে। 5 নম্বরে বলা হয়েছে, সর্বশেষে নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদন মূল্য কী চাওয়া হয়েছে? এখানে বলা হয়েছে, আবেদন করার জন্য সকল প্রার্থীদের নোটিফিকেশন নিয়ম অনুসারে আবেদন মূল্য জমা দিতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তোমরা কিন্তু সরাসরি লিঙ্কে ক্লিক করে নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে আরও ভালোভাবে বিস্তারিত জানতে পারবেন। আমি মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি। নিয়োগ প্রক্রিয়াটা দেখে নেওয়া যাক। উল্লেখিত পদগুলি আবেদনকারীদের উপযুক্ত যোগ্যতা থাকলে প্রার্থীদের 50% নম্বরের পরীক্ষা স্টেনোগ্রাফি স্কিল টেস্ট নেওয়া হবে। স্টেনোগ্রাফি পরীক্ষায় ন্যূনতম 50% নম্বর অর্জনকারী প্রার্থীরা শুধুমাত্র ভাইবা টেস্টের জন্য প্রযোজ্য হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু বলা হয়েছে, উল্লেখিত পদগুলি আবেদনকারীদের উপযুক্ত যোগ্যতা থেকে থাকলে প্রার্থীদের কিন্তু 50 নম্বরে পরীক্ষা হবে স্টেনোগ্রাফি স্কিল টেস্টও নেওয়া হবে। স্টেনোগ্রাফি পরীক্ষায় ন্যূনতম তোমরা যদি 50% নম্বর অর্জনকারী অর্থাৎ 50% নম্বর পেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা ভাইবা টেস্টের জন্য ডাক পাবে। ভাইবা টেস্টে উত্তীর্ণ প্রার্থীরা এই পদগুলিকে নিযুক্ত করা হবে। তারপরে ভাইবা টেস্টে যদি তোমরা পাস করে থাকো তাহলে কিন্তু তোমাদেরকে নিযুক্ত করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু মেনশন করে দিচ্ছি 6/5/2024 আবেদনের শুরুর তারিখ। আবেদন শুরুর তারিখ কিন্তু 6/5/2024, আবেদনের শেষ তারিখ কিন্তু 26/5/2024। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।